আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন যশোর শহরে এক অংশ অনেক উপর থেকে যশোর শহরকে কেমন দেখা যায় তারই অংশ আপনারা দেখছেন। যশোর শহরের মণিহারের আশেপাশে তালতলা মোড় অথবা মণিহার অথবা আর এন রোড সংলগ্ন জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। শুধুমাত্র মুস্তাফিজুর রহমান এলবি লিটন এর ফেসবুক পেজ থেকে আপনারা এখন দেখছেন যশোর শহর। যশোর শহরের অনেক উঁচু থেকে অনেক মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। মেঘ আছে, মেঘ হয়ে আছে, মেঘের ঝলকানি। আমি এখন একটি 10তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন আমি এখন একটি 10তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি। নিচে আমি অবশ্যই এখানে আসার একটি কারণ, সেটি হচ্ছে আমি যে টাটা গাড়ির সাথে ব্যবসা করি, নিটল টাটা। আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত কোম্পানি টাটা কোম্পানির বাংলাদেশে একমাত্র পরিবেশক নিটল মোটরস লিমিটেড, এবং সেই নিটল মোটরস লিমিটেডের সরাসরি চেয়ারম্যান মালিক যাই বলেন না কেন, মাতলুব আহমেদ সাহেব এখানে উপস্থিত হবেন চিফ গেস্ট, এবং সেই অনারেবল পার্সনের আমন্ত্রণে মূলত আমার আজকে এই যশোর শহরে আসা। এবং আপনাদেরকে আরও একটি ভিডিওর মাধ্যমে আমি ইতিপূর্বে জানিয়েছি এবং দেখিয়েছি যে আসলে আমি কেন যশোর শহরে এসেছি। সকালে বেশ বৃষ্টি হচ্ছিল, তারপরেও আমার মোটর বাইকটি সঙ্গে নিয়ে আমি চলে এসেছি। দেখেন 10তলার উপর থেকে বাস ট্রাক কতগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট দেখা যাচ্ছে একেবারেই। এই যে একটি বাস চলে যাচ্ছে, দেশ ট্রাভেলসের একটি বাস চলে যাচ্ছে, একেবারেই ছোট দেখা গেল। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখাতে পারছি। এবং আমি যশোর শহরে কিন্তু আপনাদেরকে অবগতির জন্য জানাই, আমি অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যশোর শহরে 4 বছর কর্মরত ছিলাম। যার জন্য যশোর শহরের অনেক অলিগলি, বেসপাড়া থেকে শুরু করে বেসপাড়া আর এন রোড, জেলখানা রোড, তারপর যদি আপনাদেরকে আমি বলি দড়াটানা, হ্যাঁ, তো মনিহার মোড়, মুরলির মোড়, এসব কিন্তু আমার অনেক অনেক চেনা পরিচিত। এবং আমি এখানে নিজের এলাকার মতো থেকেছি, নিজের জায়গার মতো থেকেছি। কেননা আমি এখানে 4.5 বছর অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একজন কর্মী হিসেবে, একজন ফার্মাসিউটিক্যালস সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কিন্তু অনেক দিন দায়িত্ব পালন করেছি। তাই যশোর শহর অনেক পরিচিত, কিন্তু আজও আমার দেখা হয়েছিল না যে যশোর শহরটা উপর থেকে কেমন দেখা যায়। তো আপনাদের তারই আলোকে আমি নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যশোর শহর আসলে অনেক পুরাতন শহর। আমাদের ঝিনাইদহে কিন্তু এত বিল্ডিং নাই। এখন হয়তো নতুন করে কিছু বিল্ডিং হচ্ছে, আর এত বিল্ডিং নাই। তো আপনারা দেখছেন, আমি যদি আরও একটু এগিয়ে গিয়ে 10তলাকে যদি 11-12 তলা করে ফেলি তাহলে কেমন দেখা যায় আপনারা দেখছেন। আমি 11 তলায় উঠে পড়ছি। এখানে অবশ্য উঠাও সম্ভবত নিষেধ, তারপরে উঠে পড়লাম আল্লাহ ভরসা। এই যে আমি যশোর শহরের একটি 11তলা বিল্ডিংয়ের উপরে অবস্থান করছি এবং আপনাদেরকে
যশোর শহরের A to Z উপর থেকে দেখানোর চেষ্টা করছি। বোঝার উপায় নেই, আমি জানতাম না যশোর শহরে এত এত বিল্ডিং আছে। আপনারা দেখছেন যশোর শহরে আসলে এত উন্নত, তা কিন্তু আমার জানা ছিল না উপর থেকে। আর এই পাশটা কিন্তু অনেক গাছগাছালি আছে। এই ঝুমঝুমপুর এলাকা, এটা ঝুমঝুমপুর এলাকা। এই পাশটা কিন্তু অনেক গাছগাছালি আছে। আর এই পাশটা খাজুরাবাদ স্ট্যান্ড এলাকা, এই পাশটা। আর এই পাশটা হলো জেলখানা বা দড়াটানা মোড় বা সদর হাসপাতাল, এই পাশটা। আর সামনে দেখতে পাচ্ছেন RN রোড আর মনিহার মোড়। এই যে মনিহার সিনেমা হল দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা মনিহার সিনেমা হল। আর এই মনিহার রোড ও মনিহার মোড়, সামনে মুরলী। এদিকে গেলে আবারও সেই নড়াইল রোড, এবং নড়াইল রোডের এদিকে কিন্তু অনেক জায়গা খালি খালি আছে। তাছাড়া কিন্তু আমি যা দেখছি আসলে যশোর শহর দেখার মতো, মনোমুগ্ধকর অনেক অনেক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান LB লিটন নিত্য নতুন জায়গায় যাই আর আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।